হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য অঙ্কের একটি ক্লাস নেব। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা, তাই সেই কথা মাথায় রেখে অঙ্কের দ্বিঘাত করণী কোষে দেখি 9.3 এই অনুশীলনী থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে করাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। চলো সরাসরি চলে যাই কোষে দেখি 9.3 এই অনুশীলনী থেকে 5 দাগের অঙ্ক, যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। দেখো অঙ্কটা একবার তোমরা দেখে নাও। দেখো 5 দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর সরল ফল সমান 14 বলে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে x এর মানটা বের করতে হবে। এখন সরাসরি এই অঙ্কটা আমরা সরল করি। তাহলে সরল করে কি পাই আগে আমরা দেখি। তাহলে আমরা সমান দিয়ে কি লিখবো দেখো, এখানে দেখো x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এখানে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। তাহলে এই দুটোকে আমরা আগে লসাগু করব। তাহলে দেখো আমরা লসাগু করছি x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে লসাগু করে নিলাম। এবার দেখো x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা মিলে গেল। তাহলে পড়ে থাকলো কোনটা, x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা গিয়ে উপরের সঙ্গে গুণ হবে। এবার দেখো এটার এটা অর্থাৎ x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানেও x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, যেটা গিয়ে উপরে গুণ হবে। দুটো একই, তাহলে দুটো একই হলে কি হবে, এই দুটোকে হোল স্কোয়ার করব। তাহলে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা কি করব, হোল স্কোয়ার করে দেবো। প্লাস একই রকম ভাবে দেখো এটার সঙ্গে এটা মিলে গেল, তাহলে পড়ে থাকলো x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা গিয়ে উপরের সঙ্গে গুণ হবে। এবং এখানে দেখো x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে একই আছে। তাহলে এই দুটোকে আমরা গুণ করলে কি হবে, হোল স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এই আকারে আমরা ভাঙবো। অথবা আমরা অন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো এটাকে যদি a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা আমরা সূত্রে যেতে পারি। তার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সে সূত্রেও যেতে পারি। কিন্তু আমরা এখানে এইভাবে করি, a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র ফেলে করি। তাহলে কি হবে দেখো, এটাকে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এটা কি হবে, এটা কি হবে দেখো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা ভাঙবো, a মাইনাস হোল স্কোয়ার সূত্রে ফেলবো। কি হবে এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার নিচে এটা কি হবে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে পড়বে। তার মানে x হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে একটা জিনিস কেটে যায়, দেখো প্লাস 2x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আছে মাইনাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই অংশটা এখান থেকে কেটে যায়। তাহলে এবার কি পড়ে থাকে দেখো, এটা এক্স স্কোয়ার প্লাস এই রুটে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে কি থাকবে দেখো প্লাস এক্স স্কোয়ার, এখানে রুটটা উঠে যাবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই কি থাকবে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটা রুটটা উঠে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এবার এই মাইনাসটা সে গুণ হয়ে কি হবে, প্লাস 1। এবার দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে কি দাঁড়ালো দেখো, তাহলে কটা এক্স স্কোয়ার হচ্ছে দেখো, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4টে এক্স স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস এটা কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস 1 মাইনাস 1 এক জায়গায় কত হবে, মাইনাস 2 ডিভাইড বাই এখানে কি পড়ে থাকছে 1। তাহলে এর পাশে আমরা এটা কি লিখবো দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2 পড়ে থাকলো। আর ওখানে বলে দেওয়া রয়েছে তোমার প্রশ্নে যে এর সরল ফল সমান 14, তাহলে আমরা অথর দিয়ে লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস 2 সমান 14। তাহলে বাদে আমরা কি লিখবো, 4x স্কোয়ার সমান 14 মাইনাস 2টা এর প্লাস 2 হয়ে যাবে। তাহলে বাদে 4x স্কোয়ার সমান কি দাঁড়ালো 16, তাহলে বা এক্স স্কোয়ার সমান 16 বাই 4। এবার 16 কে 4 দিয়ে কাটো, 4 4 16, তাহলে বা এক্স স্কোয়ার সমান কি দাঁড়ালো 4।
পরের লাইনে আমরা বা দিয়ে কি লিখবো, এক্স সমান √/4, তাহলে বা এক্স সমান 4 এর বর্ণ করলে কত হবে, প্লাস মাইনাস 2। তাহলে এক্স এর মান কত, অতএব এক্স সমান প্লাস মাইনাস 2, এক্স এর মান হবে প্লাস, অতএব এক্স এর মান হবে প্লাস মাইনাস 2। তাহলে এই অঙ্কের এক্স এর মান বের করতে বলেছে, সুতরাং এক্স এর মান হবে প্লাস মাইনাস 2, অর্থাৎ প্লাস 2 অথবা মাইনাস 2। এবার দেখো আমরা 6 দাগের অঙ্কে চলে যাব। 6 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে এবং তোমাদের সামনে ফার্স্ট সামিটিভ পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, সুতরাং এই অঙ্কটা ভালো করে দেখো। এখানে কি বলা আছে দেখো, a সমান √5 + 1 /√5 - 1, b সমান √5 - 1 /√5 + 1 হয়, তাহলে a² + ab + b² /a² - ab + b² সমান কত? তাহলে এই অঙ্কটা কত সহজ পদ্ধতিতে কত সহজে করা যায় সেটা তোমরা লক্ষ্য করো। এই টাইপের অঙ্ক যদি এরকম দেওয়া থাকে এবং এই রকম মান যদি বের করতে বলে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে a + b এবং ab এর মান তৈরি করা। তাহলে সুতরাং আমরা a + b এর মান বের করি। তাহলে a + b সমান কি হবে দেখো, a + b সমান আমরা কি করব, √5 + 1 ডিভাইড বাই √5 - 1 প্লাস √5 - 1 ডিভাইড বাই √5 + 1 বসিয়ে নিলাম। এবার দেখো এটাকে আমরা সরল করব। তাহলে এখানে √5 - 1 ইন্টু √5 + 1 লসাগু হয়ে যাবে। তাহলে √5 - 1 √5 + 1 লসাগু হলে কি হবে, √5 - 1 √5 - 1 চলে গেল, পড়ে থাকলো √5 + 1, সেটা উপরে গিয়ে গুণ হবে। তাহলে কি হবে, এখানেও √5 + 1 আছে, তাহলে √5 + 1 দুটো হলে কি হবে, √5 + 1 হোল স্কয়ার প্লাস, এবার দেখো এখানে √5 + 1 আছে, এখানেও √5 + 1 আছে, তাহলে এটা মিলে গেল, পড়ে থাকলো √5 - 1, এটা উপরে গিয়ে গুণ হবে, এখানেও √5 - 1 আছে, তাহলে কি হবে, √5 - 1 তার হোল স্কয়ার। এবার সমান দিয়ে এটা আমরা কি করব, এটাকে আমরা a + b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। তাহলে কি হবে, √5 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার প্লাস, এটা কি হবে, a - b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a² - 2ab + b² সূত্রে পড়বেন। তার মানে √5 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু √5 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ডিভাইড বাই, এটা কি পড়বে দেখো, a + b ইন্টু a - b অর্থাৎ a² - b² সূত্রে পড়বে। তাহলে এটাকে আমরা লিখবো √5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান, দেখো এখানে +2 √5 আর এখানে -2 √5, তাহলে এটা কেটে যায় দেখো। তাহলে এখানে কি পড়ে থাকলো, √5 করলে 5 প্লাস 1 করলে 1 প্লাস √5 করলে 5 প্লাস 1 করলে 1 ডিভাইড বাই, এটা কি পড়ে থাকছে দেখো, √5 করলে 5 মাইনাস 1 সমান কি হবে দেখো, 5 × 6 5 11 × 12, তাহলে 12 আর 5 থেকে 1 বিয়োগ করো 4 সমান 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3 × 4 = 12 সমান 3। তাহলে এখানে কি দাঁড়ালো, a + b এর মান সমান কি দাঁড়ালো, 3। এবার এখানে আরেকটা জিনিসের মান আমাদের বের করতে হবে, ab এর মান। তাহলে এইখানে আমরা ab এর মানটা আমরা তৈরি করে নিই। ab এর মান আমরা কিভাবে করব দেখো, ab সমান আমরা কি লিখতে পারি, ab সমান আমরা কি লিখবো না, √5 + 1 ডিভাইড বাই √5 - 1 ইনটু, এখানে কি লিখবো, b এর মান √5 - 1 ডিভাইড বাই √5 + 1। এবার দেখো √5 - 1 √5 - 1 কেটে গেল, √5 + 1 √5 + 1 কেটে গেল, তাহলে ab সমান 1, অর্থাৎ ab এর মান আমরা তৈরি করলাম, ab এর মান কি পেলাম, সমান 1। এইবার এই মানটা আমরা তৈরি করব, a² + ab + b² এর মান কি হয় দেখো। তাহলে অর্থাৎ এখন a² + ab + b² ডিভাইড বাই a² - ab + b², এটা সমান আমরা কি লিখবো দেখো, a² এই b² এর পাশে নিয়ে আসো, a² + b² + ab ডিভাইড বাই, এটাও তাই করব, এই b² এর পাশে নিয়ে আসবো, a² + b² - ab। তাহলে এটা কি করলাম, b² এর পাশে নিয়ে আসলাম, a² + b² - ab। এবার দেখো a² + b² এর সূত্রে ফেলবো, a² + b² সূত্রে ফেলে কি হবে, a + b হোল স্কয়ার মাইনাস 2ab + ab। এটা কি করব, a² + b² সূত্রে ফেলবো, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে -ab আছে, -ab বসে গেল। তাহলে সমান দিয়ে কি লিখবো দেখো, a + b হোল স্কয়ার মাইনাস 2ab থেকে ab বাদ দিলে কত হবে, -ab ডিভাইড বাই a + b হোল স্কয়ার মাইনাস 3ab। এবার আমরা কি করব, মানটা জাস্ট বসিয়ে দেবো। এবার a + b এর মান কত পেয়েছি, 3, তাহলে 3 স্কয়ার ডিভাইড বাই 1, এখানে কি করব, 3 স্কয়ার মাইনাস 3 × 1
সমান 3 স্কয়ার করলে কত হবে 9 বিয়োগ 1 ডিভাইড বাই এটা 3 স্কয়ার করলে কত 9 বিয়োগ 3। এবার এখানে সমান দিয়ে লিখে দেখো, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8, আর 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে 6। এবার এটাকে ভেঙে দেবো, 4 দুকানে 8, 3 দুকানে 6 সমান কত দাঁড়ালো 4/3। এটা ভেঙে নেওয়া যায়, 4/3 কে আমরা মিশ্র ভগ্নাংশ করে নিতে পারি বা এইরকম রাখলেও হবে। তাহলে 4/3 কে আমরা যদি ভেঙে নিই কি দাঁড়াবে 1 পূর্ণ 1/3। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান কি দাঁড়ালো 4/3, অথবা আমরা বলতে পারি 1 পূর্ণ 1/3। তাহলে এই অঙ্কের উত্তর হলো এটা। তাহলে এই অঙ্কটা কিভাবে হলো, অতি সহজে কিভাবে আমরা করলাম একবার ভালো করে তোমরা দেখে নাও। এবার দেখো আমরা 8 এর দাগের অঙ্কটা করব, কোষে দেখি 9.3 এই অনুশীলনী থেকে 8 এর দাগের অঙ্কটা করব। 8 এর দাগের অঙ্ক কি বলা আছে দেখো, x সমান √7 প্লাস √3 ডিভাইড বাই √7 মাইনাস √3 এবং xy সমান 1 হলে দেখাও যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান 12/11। এই অঙ্কটা ঠিক আগে যে অঙ্কটা করলাম তার মতো হুবহু একই টাইপের অঙ্ক, শুধু পার্থক্য কি এখানে x এর মান দেওয়া রয়েছে, y এর মান দেওয়া নেই, xy সমান 1 বলে দেওয়া রয়েছে। এখান থেকে y এর মানটা আমরা বের করে নেব, কিভাবে করি দেখো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, x সমান √7 প্লাস √3 ডিভাইড বাই √7 মাইনাস √3, xy সমান 1 বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি y সমান 1/x, অর্থাৎ y টা x এর ঠিক উল্টো হবে, সেটা আমরা বসিয়ে দিই। তাহলে y সমান আমরা কি পাচ্ছি 1/x মানে কি, এখানে x এর মান কত আছে √7 প্লাস √3 ডিভাইড বাই √7 মাইনাস √3। তাহলে বা দিয়ে আমরা কি লিখবো, y সমান উল্টে যাবে √7 মাইনাস √3 ডিভাইড বাই √7 প্লাস √3। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে x এর মান দেওয়া রয়েছে, y এর মানটা আমরা এখান থেকে বের করে নিলাম। কোত্থেকে বের করে নিলাম, যেহেতু xy সমান 1 বলে দেওয়া রয়েছে সেখান থেকে আমরা সরাসরি y এর মানটা তৈরি করে নিলাম। এবার দেখো আমরা x প্লাস y এর মানটা বের করি। তাহলে অর্থাৎ x প্লাস y সমান কত হবে, x প্লাস y সমান আমরা কি লিখবো √7 প্লাস √3 ডিভাইড বাই √7 মাইনাস √3 প্লাস y এর মান কত পেয়েছি √7 মাইনাস √3 ডিভাইড বাই √7 প্লাস √3। তাহলে এই মানটা আমরা তৈরি করে নেব। সমান দিয়ে আমরা কি লিখবো, দেখো √7 মাইনাস √3 আর √7 প্লাস √3 লসাগু হয়ে গেল। এবার দেখো এখানে √7 মাইনাস √3 মিলে গেল, পরে তাহলে √7 প্লাস √3, তাহলে এটা কি হবে √7 প্লাস √3 উপরে আছে, তাহলে এটা গুণ করলে কি হবে √7 প্লাস √3 হোল স্কয়ার। ঠিক একই রকম ভাবে দেখো এখানে √7 প্লাস √3, এখানেও √7 প্লাস √3, তাহলে পড়ে গেল কি √7 মাইনাস √3, সেটা উপরে যে গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে √7 মাইনাস √3 তার স্কয়ার। এবার এটাকে আমরা কি করব, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। তাহলে √7 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √3 প্লাস √3 তার হোল স্কয়ার প্লাস এটা কিসের সূত্রে পড়বে দেখো √7 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু √7 ইন্টু √3 প্লাস √3 তার হোল স্কয়ার ডিভাইড বাই এটা কি হবে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে, অর্থাৎ √7 হোল স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার, অর্থাৎ এটা a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে লিখলাম। এবার দেখো এটা কি হবে √7 স্কয়ার করলে 7 প্লাস এটা কি হবে 2√21 প্লাস √3 স্কয়ার করলে 3 প্লাস √7 স্কয়ার করলে 7 মাইনাস 2√7 আর √3 গুণ করে কত 21 √3 স্কয়ার করলে প্লাস 3 ডিভাইড বাই নিচে কত হবে দেখো √7 স্কয়ার করলে 7 মাইনাস 3 √3 স্কয়ার করে কত পেলাম 3। এবার দেখো এখানে 2√21 আর মাইনাস 2√21 কেটে যায়, তাহলে সমান এটা কি পাচ্ছি আমরা দেখো 7 3 10 7 17 3 20, তাহলে 20 ডিভাইড বাই 7 থেকে 3 বিয়োগ করো কত 4, এবার 20 কে 4 দিয়ে ভাগ করো 5 সমান আমরা কি পেলাম 5, অর্থাৎ x প্লাস y সমান কত পেলাম 5। এবার এই মানটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা কি করব x স্কয়ার প্লাস x প্লাস y প্লাস y স্কয়ারকে আমরা সাজিয়ে নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy লিখলাম ডিভাইড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এই অঙ্কটা আমি আর বসালাম না, সরাসরি এখান থেকে পরের লাইন করে নিলাম। এবার দেখো এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে পড়বে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস b অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, এখানে প্লাস xy বসে গেল ডিভাইড বাই এটা কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2xy মাইনাস xy। পরের লাইনের সমান দিয়ে আমরা কি লিখবো দেখো এর পরের লাইনে করছি x, তাহলে কি হলো x প্লাস y হোল স্কয়ার মাইনাস
মাইনাস টু এক্স ওয়াই তে প্লাস এক্স ওয়াই বাদ দিলে কি পড়ে থাকবে, তাহলে মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই এটা কি হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস টু এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই এক জায়গায় করলে মাইনাস থ্রি এক্স ওয়াই। তাহলে সমান দিয়ে আমরা কি করবো, এবার মানগুলো বসিয়ে দেবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মান আমরা বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত পেয়েছি, 5, এখানে বসিয়ে দাও 5 স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই এর মান কত পেয়েছি আমরা, এক্স ওয়াই এর মান 1, এখানেও এক্স প্লাস ওয়াই এর মান বসিয়ে দাও 5 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 সমান কি দাঁড়ালো, 5 স্কোয়ার করলে 25 বিয়োগ 1, এটা কত হচ্ছে 25 বিয়োগ 3 সমান কি দাঁড়াচ্ছে, 25 থেকে 1 বিয়োগ করলে কত হবে 24 ডিভাইড বাই 25 থেকে 3 বিয়োগ করলে কত হবে 22। এবার এটাকে কাটাকুটি করো, 2 দিয়ে কাটো 12 দুকানে 24, এটা 2 দিয়ে কাটো 11 দুকানে 22 সমান এটা কি দাঁড়ালো 12/11। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে 12/11, তাহলে এটা আমরা কি লিখবো, প্রমাণিত। তাহলে দেখো এই অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12/11, এটা প্রমাণ করতে বলেছে, অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এই কোশ্চেনে কি 9.3 এই অনুশীলনী থেকে আজকে যে 3টে অঙ্ক করালাম, এই 3টে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক তোমরা মাধ্যমিকে অথবা সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা আছে, সেখান থেকে এই টাইপের অঙ্ক তোমরা কমন পাবে। সুতরাং এই টাইপের অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা এই চ্যানেলের সাথে থাকো।